কংগ্রেসের প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। এবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে তার পদ থেকে অপসারণ করতে উদ্যোগ নিল বিরোধী শিবির। মঙ্গলবার সকালে প্রস্তাব আনতে চেয়ে নোটিশ দিয়েছে। নোটিশে কংগ্রেস, ডিএমকে এবং সমাজবাদী পার্টি সহ আরও কয়েকটি দলের 120 জন সাংসদ সই করেছেন বলে জানা গিয়েছে। তবে সই নেই তৃণমূলের। প্রশ্ন উঠছে, দূরত্ব বজায় নাকি কংগ্রেসের সিদ্ধান্তে ভর করে তৃণমূলের একলা চলনীতি? লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রশ্নে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সই করতে তৃণমূলের কোনো আপত্তি নেই। দলের সব 28 জন সাংসদই তাতে সই করবেন। তবে তার আগে ইন্ডিয়া ব্লকের সব শরিককে একসঙ্গে একটি চিঠি অধ্যক্ষের কাছে পাঠানোর পক্ষে সওয়াল করেন তিনি। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই। সেই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের প্রত্যেকটা এমপি, বিশেষ করে লোকসভার যে 28 জন এমপি আছে, সবাই সই করবে। কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। যদিও দেখা গেল তৃণমূলের ধীরে চলো নীতিতে সায় দিল না কংগ্রেস। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা দিল তারা। মঙ্গলবার দুপুর 1:14 সংসদের বিধি ও কার্যপ্রণালীর রুল 94C অনুযায়ী এই নোটিশ জমা দেওয়া হয়েছে। এই অনাস্থা প্রস্তাবের পক্ষে আপাতত 118 জন সাংসদের সমর্থন রয়েছে। অধ্যক্ষের ভূমিকা ও সংসদ পরিচালনা নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরে এই পদক্ষেপ বলে জানিয়েছে বিরোধী শিবির। নোটিশ জমার পর বিষয়টি স্পিকারের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। অনাস্থা প্রস্তাবটি সংসদের কার্যতালিকায় স্থান পায় কিনা এবং সে বিষয়ে আলোচনা হবে কিনা। যদিও মঙ্গলবারই অভিষেক বলেছিলেন, অনাস্থা প্রস্তাব আনার আগে অধ্যক্ষকে যুক্তিসঙ্গতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া উচিত। অধ্যক্ষকে 2-3 দিনের সময় দেওয়া হোক। ওই সময়ের মধ্যে যদি তিনি কোনো পদক্ষেপ না করেন বা সন্তোষজনক উত্তর না দেন, তবেই অনাস্থা প্রস্তাব আনা উচিত। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই। সেই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের প্রত্যেকটা এমপি, বিশেষ করে লোকসভার যে 28 জন এমপি আছে, সবাই সই করবে। কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। যে 4টে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে, ওই 4টে পয়েন্টের বেসিসে, যেমন কংগ্রেসের 8 জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেনশন রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশন রিভোক করার জন্য, রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে। স্পিকারকে 2-3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় বা আমরা যে দাবিগুলো তুলছি সেই 4টে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই, তাহলে ধরুন আজকে সোমবার, আজকে মঙ্গলবার, আজকে আপনি একটা চিঠি জমা করলেন, মঙ্গল, বুধ, বৃহস্পতি আপনি সময় দিয়ে দিন। যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। সংসদের অচলাবস্থা নিয়েও সরব হন অভিষেক। তিনি বলেন, কেন্দ্রের সরকারি অধিবেশন চালাতে চায় না, সে কারণেই দীর্ঘ সময় ধরে অধিবেশন মুলতুবি করে রেখে দেওয়া হচ্ছে। আমরা চাই যে হাউস চলুক, আমরা চাই পার্লামেন্ট চলুক, সরকার চায় না পার্লামেন্ট চলুক। সংসদের বাজেট অধিবেশনে হট্টগোল থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বিশেষ করে লোকসভার কার্যক্রম ক্রমাগত ব্যাহত হচ্ছে। স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে শাসক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় কংগ্রেসের অভিযোগ, লোকসভায় রাহুল গান্ধীকে বলতে না দেওয়ার প্রেক্ষিতে এই পদক্ষেপ। লোকসভায় প্রাক্তন সেনাকর্তার একটি অপ্রকাশিত বই থেকে উদ্ধৃত করে বক্তব্য রাখতে চেয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা, কিন্তু তাকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি। কংগ্রেসের বক্তব্য, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বহু সময় বিভিন্ন বই এনে সংসদে নেহেরু গান্ধী পরিবারকে আক্রমণ করেছেন, তখন তাকে বাধা দেওয়া হয়নি। তাহলে রাহুল গান্ধীকে কেন বলতে দেওয়া হলো না? इसमें नारावाने जी ने कहा है कि उनका मेमोआर है, उसे सरकार पब्लिश नहीं होने दे रही है। 5 लाइन पढ़ना चाहता हूं जिसमें नारावाने जी ने राजनाथ सिंह के बारे में और मोदी जी के बारे में बोला है। जो पुस्तक प्रकाशित तो हुई ही नहीं है, तो किस पुस्तक को यहाँ पर उल्लेख करना चाहते हैं उनके बारे में? विवाद लीडर ऑपोजिशन ने ही समाप्त कर दिया है। वो स्वयं कह रहे हैं कि पुस्तक प्रकाशित नहीं हुई। अब जो पुस्तक प्रकाशित नहीं हुई है
इसका जिक्र सदन में कैसे हो सकता है? স্পিকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছেন এই অভিযোগেই কংগ্রেস লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি লোকসভায় বিরোধী দলের নেতাকে কথা বলার সুযোগ না দেওয়া, মহিলা সাংসদদের নাম উল্লেখ করার অভিযোগ, ট্রেজারি বেঞ্চের কিছু সাংসদকে সব সময় সংসদে বিশেষ অধিকার দেওয়া এবং 8 জন বিরোধী সাংসদকে পুরো অধিবেশন জুড়ে বরখাস্ত করার সিদ্ধান্ত। বিরোধীদের ক্ষোভ মূলত তুঙ্গে ওঠে গত বৃহস্পতিবার। সেদিন প্রধানমন্ত্রীর বাজেটের জবাবি ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু লোকসভার অধিবেশন শুরুর আগেই বিরোধীদের প্রতিবাদ ও স্লোগানিংয়ের হেতু মুলতবি করে দেওয়া হয়। বিড়লা বলেন, বিরোধী দলের মহিলা সাংসদরা প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে অপ্রত্যাশিত কিছু করতে পারেন। এই তথ্য পেশ করে তিনি সংসদ মুলতবি করে দেন। हम सबको सदन सुचारू रूप से चलाने में सहयोग करना चाहिए। इसके बाद जब सदन के नेता को सम्माननीय महामहिम राष्ट्रपति के अभिभाषण पर जवाब देना था, तो मेरे पास पुख्ता ऐसी जानकारी आई कि कांग्रेस पार्टी के कई सदस्य माननीय प्रधानमंत्री जी के आसन पर पहुंचकर कोई भी अप्रत्याशित घटना कर सकते थे। ये दृश्य मैंने सदन में देखा भी सही। अगर ये घटना हो जाती तो ये अत्यंत अप्रिय दृश्य देश के लोकतांत्रिक परंपराओं को तार तार कर देता। স্পিকারের সেই মন্তব্যের পর থেকে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া জোট। Either Mr. Narawane is lying, and I believe the army chief. Okay, I don't think he will lie, or Penguin is lying. Somebody needs to. Both cannot be telling the truth. Penguin is saying something. They're saying the book is not being published. Right? The book is available on Amazon. General Narawane has tweeted, as I just read to you, that please buy my book. And I think he tweeted that in 2013, if I'm not mistaken. 2023. So Narawane ji, who's the army chief, who I believe, over Penguin. Do you believe Penguin over Narawane ji? स्पीकर साहब पे इतना प्रेशर है कि उनको खुद स्टेटमेंट देना पड़ रहा है जो सही नहीं है। अभी सवाल ही नहीं उठता कि कोई मोदी जी पे कोई हाथ उठाए या कुछ ऐसा करे, सवाल ही नहीं उठता। Leader of opposition is actually a shadow prime minister. You can see in this session, leader of opposition is not being allowed to speak anything in this house. You can see that the government side can say anything. With the derogative remarks, they can attack anybody, those who are not alive also. And the Honorable Speaker himself is making allegation against the Congresswomen MPs. Well, there is no space for opposition in this house at all. सवाल सुरक्षा से भी ऊपर एक संवैधानिक पद का गरिमा की बात है। लोकसभा स्पीकर के चैम्बर में आकर के कांग्रेस के सदस्यों ने जो व्यवहार किया है वो तो शब्दों में आप निंदा भी नहीं कर सकते हैं। बहुत ही खराब नीच स्तर का जो व्यवहार किया है। तो ये मुझे लगता है ये अजीब परिस्थिति विपक्ष ने खड़ी कर दी है, जहां पे विपक्ष को लगता है और खास तौर पे मुझे लगता है राहुल जी को लगता है कि खाता ना वही जो राहुल जी कहें बस वही सही। सिर्फ एक बात को लेकर राहुल जी की जिद ने पूरे सदन का ये बजट सत्र पूरी तरीके से वॉश आउट कर दिया। তৃণমূলের বক্তব্য ছিল তৃণমূলের প্রত্যেক সাংসদ সই করবেন, কিন্তু অনাস্থা প্রস্তাব আনার আগে ইন্ডিয়া জোটের শরিক প্রত্যেক রাজনৈতিক দল যৌথভাবে সই করে লোকসভায় অধ্যক্ষকে চিঠি। যদিও দেখা গেল তৃণমূলের ধীরে চলো নীতিতে সায় দিল না কংগ্রেস। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা দিল তারা। চলতি বাজেট অধিবেশনে একাধিক ইস্যুতে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সেই সখ্য চোখে পড়ছে না। বিশেষ করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার ক্ষেত্রে রাহুল গান্ধীর চুপ থাকা মোটেই ভালো চোখে নেয়নি তৃণমূল। পাল্টা হিসেবে এবার সচেতনভাবে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনার ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করা হচ্ছে। অন্তত যেভাবে মঙ্গলবার লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে অভিষেক শর্ত বেঁধে দিয়েছেন, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি জোটে ভাঙন নাকি ধীরে চলো নীতিকে আধার করে কৌশলী হলো তৃণমূল, যাতে বাড়তি ডিভিডেন্ড দিল কংগ্রেসের অতি সক্রিয়তা? চর্চা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।